প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউনিক অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথ 2 এর প্রথম 1 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো 1 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ, ঠিক আছে? আমরা 1 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আমরা এই আংশিক ভগ্নাংশ এই অধ্যায়ে আমরা একদম বেসিক সহকারে A to Z আমরা শিখব, ঠিক আছে? তো দেখো, আমাদের এই অধ্যায় শিখতে হলে আমাদের আজকে বেসিক আলোচনা সেটা হচ্ছে আমরা এই 4টা জিনিস আমাদের জানতে হবে। যদি আমরা এই 4টা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পারি, তো আশা করা যায় যে তোমরা এই অধ্যায়টা তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা যখন আমরা ম্যাথ সমাধান করব তখন তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। দেখো, আসলে ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখো, মানে আমাদের পলিটেকনিক স্টুডেন্টের কি জানো, মানে যেহেতু আমরাও পাশ করে বের হয়ে আসছি আর কি। তো পলিটেকনিক স্টুডেন্টের সমস্যা একটাই, তো ছেলেপেলে কি করে, মানে প্রথম থেকে অতটা সিরিয়াস না। অর্থাৎ একটা সেমিস্টার শুরু হলো, পুরা 6 মাস 3 মাস চলে যায়, 4 মাস চলে যায়, তারপর ওই শিক্ষার্থী অর্থাৎ তার নিজের মাঝে কখনো কি সিরিয়াসনেস নিয়ে আসে না। তো এই কারণে কি হয়, পরীক্ষার আগে একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি, যে ভাই আপনি একটা শর্ট সাজেশন দেন, কোথায় শর্ট সাজেশন পাই। এখন দেখো, ওই কারণে যে কোনো একটা স্টুডেন্ট প্রথম থেকে ওই যে দৌড়াদৌড়ি শেষ মুহূর্তে যে দৌড়াদৌড়ি করার থেকে যদি প্রথম থেকে যদি 1টা ঘন্টা করে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 1টা ঘন্টা করে কোনো স্টুডেন্ট তার নিজের যে সাবজেক্টের প্রতি সময় দেয়, তো দেখবা আমি 100% শিওর দিয়ে বলতে পারবো, সে স্টুডেন্ট যে কোনো সাবজেক্ট প্রত্যেক সেমিস্টারে সে ভালো আউটপুট পরীক্ষায় দিতে পারবে, ঠিক আছে? তো এই কারণেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টুকটাক করে যতটুকু পড়া যায় আর কি, 1 ঘন্টা 2 ঘন্টা হোক, এভাবে যদি প্যারালাল পড়ালেখা চালিয়ে যাও, তো আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। যাই হোক, আমরা ক্লাসে আলোচনা শুরু করে দিই। দেখো, তো আজকে আমরা শিখবো আংশিক ভগ্নাংশ। তো যারা এসএসসিতে হায়ার ম্যাথ ছিল, তো তোমরা আর কি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো এই আমাদের আংশিক ভগ্নাংশ, তো এই অধ্যায় করার জন্য আমাদের এই 4টা জিনিস শিখতে হবে। তো এই 4টা জিনিস দেখার সঙ্গে সঙ্গে তোমাদের সবার কি এটা গেস করতেছো যে এগুলো তো আমরা জানি, বা 6-7 পড়াশোনা। দেখো, আসলে 6-7 পড়াশোনা ঠিক আছে, তো এগুলো আমার আবার কি ভালোভাবে আমাদের রিপিট করতে হবে। যদি আমরা এগুলো না জানি, তাহলে আমাদের কি ম্যাথ করতে আমরা পারবো না। তো একদম সহজ একটা অধ্যায়, ঠিক আছে? তো আমরা যে আলোচনা করি, প্রথমে কি দিছি আমাদের ভগ্নাংশ। কি আমাদের ভগ্নাংশ। তো প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা জানো আসলে ভগ্নাংশ জিনিসটা কি। আসলে ভগ্নাংশ, ভগ্নাংশ এখানে দেখো ভর দ্বারা কি বুঝাচ্ছে, প্রথমে করে কি আছে বলো তো, এখানে ভ আছে না? তো ভ মানে বুঝাচ্ছে কিটা ভাগ, ভ মানে কি আছে আমাদের, এটা আছে আমাদের ভাগ। ও আমরা কি করব, ভগ্নাংশ। তা ভগ্নাংশের প্রথমে দেখতে পাচ্ছি ভ জিনিসটা আছে না, কি আছে আমাদের ভ, ভতে বোঝাচ্ছে আমাদের ভাগ। তো এই কারণে কি দিলাম, ভাগ দিলাম। তো দেখো, আমরা এই ভাগ যে দিলাম, তো অবশ্যই এর উপরে কিছু থাকবে, নিচে কিছু থাকবে, কিন্তু কিন্তু আমরা ভাগ যে করব, তো কার দ্বারা কাক ভাগ করব, তো আমাদের কেন কিছু বুঝতে পারতেছি না। যেহেতু ভগ্নাংশের প্রথমে আছে কি ভ আছে, ওই কারণে কি ভাগ, ওই কারণে ভাগ দিলাম। এখন দেখো, আমাদের এই ভগ্নাংশ এর 2টা অংশ নিয়ে অর্থাৎ থাকে, সবসময় এই 2টা অংশ থাকবে, ঠিক আছে? সেই 2টা অংশ কি থাকবে, দুটো প্রথম ভগ্নাংশের প্রথম অক্ষর কি ভ দেয়া আছে না, তো ওইখানে যে 2টা অংশ কি 2টা আমাদের ভাগাকারে থাকবে। প্রথমে যেটা থাকবে দেখো, সেটা আছে ল, সেটা কি থাকবে আমাদের লব, সেটা কি থাকবে আমাদের লব। আর নিচে কি থাকবে হর। তাহলে আমরা বলতে পারতেছি ভগ্নাংশ কাকে বলতে পারবো, দেখো, যার কি একটি উপাদান লব থাকবে এবং আরেকটি উপাদান কি হর। তাহলে বলতে পারতেছি যে একটি উপাদান লব আর একটি উপাদান কি হর, দুটা কি আকারে থাকবে, ভাগ আকারে থাকবে। তো যদি আমরা কোনো জিনিসটা দেখি, আমরা যে কোনো জিনিস এরকম 2টা অংশ বিশিষ্ট ভাগ আকারে থাকে, তাহলে আমরা সহজে বলতে পারবো সেটা কি আমাদের ভগ্নাংশ। এখন এখানে এমনও থাকতে পারে 2/5, তার মানে বুঝতে পারতেছি এর উপরে যে 2টা আছে সেটা কি বলতে পারবো আমরা, লব বলতে পারবো। আর নিচে যে 5টা আছে সেটা কি বলতে পারবো আমরা, হর বলতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো লব এবং হর। কারণটা এমন থাকতে পারে 3x + y 2x + 2x, এমন এমন থাকতে পারে। মানে এক কথা, আমাদের উপরটা লব, নিচটা কি আমাদের
নিচটা হচ্ছে আমাদের হর। তো আশা করি তোমাদের হচ্ছে কি ভগ্নাংশ এবং লব এবং হর বিষয়ে তোমরা কি সহজেই কি জানতে পারলা। এখন আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখন আমাদের কি করতে হবে, প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তো এটা আমাদের ভালোভাবে জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ মানে বোঝাচ্ছে যে যার লব থাকবে ছোট, কি থাকবে, লব থাকবে হচ্ছে ছোট এবং হর থাকবে হচ্ছে বড়। হর থাকবে কি আমাদের বড়, তাহলে আমাদের লব থাকবে ছোট, হর থাকবে আমাদের বড়, ঠিক আছে। তো দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ তাকেই বলতে পারবো যার লব থাকবে কি ছোট এবং হর থাকবে কি আমাদের বড়, ঠিক আছে। তো দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ তাকেই বলতে পারবো যার কি দুইটা অংশ থাকবে, একটা কি লব একটা হর, মানে আমরা বলতে পারছি ভগ্নাংশ, কিন্তু সামনে কি দেওয়া আছে, প্রকৃত দেওয়া আছে। তো এই কারণে আমাদের প্রকৃত ভগ্নাংশের কন্ডিশন হচ্ছে যার লব থাকতে হবে কি ছোট এবং হর থাকতে হবে কি আমাদের বড়। তো কেমন হয় দেখো, আমরা এক্সাম্পল দিই, আমরা সংখ্যা দ্বারা এক্সাম্পল দেখি কিভাবে দেওয়া তো। আমরা একটা লব ধরলাম 2 আর হর কি আমাদের 5, তাহলে দেখো তো লবটা কি ছোট না আর হরটা কি আমাদের বড়। তো যে এমন থাকতে পারে যেমন 3x প্লাস হচ্ছে 4, এখানে x প্লাস 1 x প্লাস 2। এখন দেখো তো উপরে 3x প্লাস 4 থাকলো, এটা কি গুণাকার আছে না, x দিয়ে x গুণ করো তো কি হয় আমাদের x স্কয়ার আসতেছে না। আবার দেখো তো কি হয় এখানে 2x, আবার প্লাস আছে x প্লাস কি আমাদের 2। তাহলে আমরা এটা লিখতে পারছি কি বলতো 3x প্লাস 4 নিচে x স্কয়ার প্লাস কি 3x প্লাস কি 2। তো দেখো তো আমাদের ঠিক আছে না, দেখো তো x গুণ করলে x স্কয়ার আসতেছে, আবার x দ্বারা 2 গুণ করলে 2x, আর 1 দিয়ে x গুণ করলে কি x, আবার 2 ওকে 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তো তাহলে আমরা এটা সংখ্যা দ্বারা সহজেই বুঝতে পারলাম যে লবটা কি ছোট এবং হরটা হচ্ছে বড়। তাহলে আমরা যদি এমন থাকে তাহলে আমরা কেমনে বুঝবো লবটা বড় না ছোট বা হরটা বড় না ছোট। আমরা এমন থাকলে কি করব, যখন আমাদের এক্স এবং ওয়াই এরকম চলক দ্বারা থাকবে তাহলে আমরা কি করবো জানো, আমরা এর ঘাত দেখবো, কি দেখবো, ঘাত অথবা পাওয়ার, তখন যাই বলো আমরা এই পাওয়ার দেখে আমরা ছোট বড় কি দেখবো আর কি। দেখো তো এখানে এক্স এর পাওয়ার কত আছে বলো তো, নাইমে অবশ্যই একটা কি 1 আছে না, কি আছে এখানে 1 আছে। আর বলো তো এখানে এক্স এর পাওয়ার কত 2 আছে না। এই দেখো তো আমি আগে বললাম আমরা যদি সংখ্যা ব্যতীত যদি আমাদের কোনো এক্স এবং ওয়াই চলক থাকে তো আমরা সহজে কেমনে কেমনে চিনবো আমরা যে ছোট বড় কেমনে চিনবো, চিনবো এভাবেই যে আমাদের যে এক্স বা ওয়াই যে চলক থাকে তার পাওয়ার গুলো দেখে আমরা চিনতে হবে। দেখো তো এখানে এক্স এর পাওয়ার কি 1 না, আর এখানে এক্স এর পাওয়ার কত 2। তাহলে যেহেতু এক্স এর পাওয়ার 2 তাহলে আমরা অবশ্যই কি এর এর পাওয়ার বড় মানে কি আর আমাদের এটা কি বলে হর বলা হয় না, আর এটা কি আমাদের লব না। যেহেতু এক্স এর পাওয়ারটা কি বড়, তো ওই কারণে আমরা বলতে পারছি কি এর হরটাও বড়। আর এখানে এক্স এর পাওয়ার 1 যেহেতু কি 2 এর থেকে 1 ছোট না, তো যেহেতু ছোট তাহলে আমাদের লবটা কি ছোট। তা আমরা কি বলছিলাম যে প্রকৃত ভগ্নাংশ তাকেই বলতে পারবো যার লব হবে ছোট, হর হবে কি আমাদের বড়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ আমরা যখন ম্যাথ করবো আমরা যখন এক্স এবং ওয়াই চলক দ্বারা কি ম্যাথ আমাদের সমাধান করব। তো এই কারণে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি। তো এখন আমরা দেখবো কি যেহেতু আমাদের প্রকৃত ভগ্নাংশ শেষ, এখন আমরা কি দেখবো অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো দিয়ে আমরা দেখি কি হয়। দেখো এখন আমরা কি করব, এখন আমরা দেখবো অপ্রকৃত ভগ্নাংশ। এখন কি দেখবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত আমাদের ভগ্নাংশ দেখবো। তো আমরা একটু আগে দেখলাম কি প্রকৃত ভগ্নাংশ, তো এখন আমরা দেখবো কি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো তাহলে ভগ্নাংশ মানে একটা ভাগ, কি থাকবে ভাগ। তাহলে আগের বার কি ছিল প্রকৃত ভগ্নাংশ কি ছিল, লব ছিল কি ছোট আর হর ছিল কি বড়। এখন তাহলে আমাদের কি হবে, উপরে কি লব নিচে কি বলতো হর। এই লব এবং হর যদি উপরে আগের প্রকৃত ভগ্নাংশ কি লব ছিল ছোট, এখানে লব হবে কি বড় কি, আর হর হবে কি আমাদের ছোট। কি বললাম, আমাদের লব হবে বড় এবং হর হবে কি আমাদের ছোট।
লব বড় হর ছোট, কিন্তু এছাড়াও হয় অথবা কি, অর্থাৎ লব এবং অথবা দেখতে লব সমান হরও কি সমান। তো কি বললাম, লব হবে বড় বা সমান, হর ছোট বা কি সমান। যদি কোনো ভগ্নাংশে আমরা লবটাকে বড় দেখতে পাই এবং হরটাকে আমরা ছোট দেখতে পাই, তাহলে আমরা ওই সকল ভগ্নাংশকে বলতে পারবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি আমাদের ভগ্নাংশ। ক্লিয়ার? কেমন হয় দেখো তো, মনে করি এমন আছে, কেমন আছে দেখো তো, যদি কেমন আছে, তো আমরা এক্সাম্পল দেখি। তাহলে উপরে x4, নিচে কি x4+1। তার আমরা যদি দেখো, আমরা সংখ্যা হিসেবে চিহ্নিত করলে তো আমরা এমনি বুঝতে পারতেছি লব হবে 5 এবং নিচে কি 2। তাহলে এই সংখ্যা যদি আমরা সংখ্যা দিয়ে দেখি, তাহলে এখানে লব বলতে 5 না, আর হর বলতে কি আমাদের 2 না। ওই কারণে দেখো লবটা আমাদের বড়, হরটা কি আমাদের ছোট। কিন্তু আমাদের যখন এই অধ্যায়ে আমরা ম্যাথ করবো আংশিক ভগ্নাংশের, তখন আমাদের সবগুলো কি এক্স এবং ওয়াই বা এ জাতীয় চলক আকারে থাকবে। তো ওই কারণে আমরা চলক দিয়ে আমরা কি দেখবো। দেখো তো এখানে এক্স এর বার কত 4, এখানে এক্স এর বার কত বলো তো 4 না। তাহলে এখানে দেখো তো লব সমান হরও কি সমান না, এটাও সমান এটাও সমান। যেহেতু আমাদের লব এবং হর সমান, সেহেতু আমরা বলতে পারতেছি কি এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এমন এমন থাকতে পারে, কেমন হতে পারে দেখো, আমরা দেখলাম যে সমান, এবার যদি অসমান হয় তখন কেমন কেমন হয় দেখো তো, x² + 1 x+1। দেখো এমন থাকতে পারে না, এমন থাকতে পারে কিনা, এমন থাকে। দেখো তো এখানে বলো তো এই এক্স এর পাওয়ারটা কত 2 না, এখানে এক্স এর পাওয়ার নাই মানে অবশ্যই কি আছে, এখানে এটা 1 আছে। দেখো তো পাওয়ার কার বড়, এর উপরটা পাওয়ার বড় আর নিচটা কি পাওয়ার ছোট না। যেহেতু এর পাওয়ারটা বড় আমাদের, তার মানে আমাদের কি এর লবটা কি পাচ্ছি আমরা বড় পাচ্ছি, আর এখানে পাওয়ারটা কি ছোট, আর নিচে কি আমাদের হর না, তাহলে হরটা কি তাহলে বলো তো এখানে আমরা পাচ্ছি কি ছোট। ক্লিয়ার? তাহলে আমরা দেখো দেখতে পাচ্ছি আমরা অপ্রকৃত ভগ্নাংশ তাকেই বলতে পারবো, সেই সকল ভগ্নাংশকে বলতে পারবো যার কি লব হবে কি আমাদের বড়, হর হবে কি আমাদের ছোট। তো বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো আমরা কি করলাম, আমি আবারও বলতেছি, আমাদের এই অধ্যায়ের ম্যাথে সবসময় কি এক্স ওয়াই এই জাতীয় আকারে থাকবে। এই কারণে আমরা দেখবো যার ঘাত ছোট, এক কথা আমরা দেখো আমরা আইডেন্টিফাই করবো একমাত্র ঘাত দেখে। কি দেখে? কি করবো আমরা, এক কথায় ঘাত দেখে আমরা চিহ্নিত করব। তুমি সেটা কেমন চিহ্নিত করবো, তোমাদের আমি এক্সাম্পল দিয়ে দেখো, দুটো এক্সাম্পল দিয়ে দেখাইলাম। এখানে দেখো তো ইয়ার ঘাত 4, ইয়ার ঘাত 4, দুটো কি সমান হয়ে গেছে না। ওই কারণে এটা কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। অথবা কি আমাদের লব বড় থাকতে হবে, হর কি ছোট থাকতে হবে। দেখো তো আমরা x²+1 নিচে কি x+1। তো উপরে দেখো তো এক্স এর পাওয়ার কত 2 আর নিচে এক্স এর পাওয়ার কত 1 না। কোনটা বড় বলো তো, যেহেতু এক্স এর উপরে পাওয়ারটা বড় 2, ঠিক আছে, সেহেতু আমাদের উপরে কি আমাদের লব থাকে না, ওইখানে লবটা কি বড়, আর নিচে কি আমাদের এক্স এর পাওয়ার 1, তার মানে x+1 কই আছে, নিচে আছে না। আর নিচে কি বলা হয়, এটাকে হর বলা হয় না। ওই কারণে কি এটা আমাদের ছোট। যেহেতু লব বড় হর ছোট, দেখো যেহেতু লব কি আমাদের বড়, হর হচ্ছে ছোট, সেহেতু এই জাতীয় সকল ভগ্নাংশকে আমরা কি বলতে পারবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের মোটামুটি এই জাতীয় তোমাদের ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং লব এবং হর বিষয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করলাম। এরপর আমরা কি অর্থাৎ টাইপ ওয়াইজ আমরা সুন্দরভাবে একদম বেসিক সহকারে তোমাদের কি ম্যাথগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।